আর কিছু বলতে চাচ্ছি না। ও, আপনার বড় ভাই আমাদের দায়িত্ব নিতে পারে নাই। যদি মনে করেন আমাদের দায়িত্ব নিত, তাহলে মিজান একটু যদি দায়িত্ব নিত, তাহলে মিজানের ঘরে এত পড়তো না, মিজান আমাদের সাথে এরকম অবিচার করতেও পারতো না। যদি ধরেন সব তার মানুষের কাছে বলা যায় না, বলেন, সব বিষয় বলাও যায় না, আর সবকিছু করাও যায় না। এটা করছে, আপনার লগোটা দেখেন, কোরআনের ছবি দেওয়া। তাইলে একটা মানুষ কোরআনের লগো দিয়া যদি সে লেখে, এই যে সে লেখছে কি দেখেন, পড়ছেন কিনা জানি না, আমি কমেন্টটা দিয়ে দিব না, পড়ে নিয়ে। সে লেখছে, এত নাটক করস কেন, তানজিলার জন্মদাতার পিতার নাম কি বল। আমি আপনাকে বলি, তানজিলার জন্মদাতা পিতার নাম হইল নাজমুল হক বাপ্পি, আর মাতার নাম হইল মাহি হক তিশা। এর পরবর্তীতে যদি আপনার কাছে কোনো পরিচয় থাকে আপনি নিয়ে আসবেন, আর যদি না থাকে আপনি মনে করবেন আপনার কোনো জন্মের পরিচয় নাই, আপনার জন্মেরও পরিচয় নাই, আপনাকে একজনে পৃথিবীতে আনেন, আপনাকে 10 জনে আনছে। আপনি যদি আমার সন্তানের বিষয় আর একটা কথা বলেন, আমি বললাম, আমি আবারও বললাম, তানজিলার বাবার নাম হইল নাজমুল হক বাপ্পি, আর মাতার নাম হইল মাহি হক তিশা। তো এর বেশি যদি পরিচয়, এর বেশি যদি কোনো ছবি, এর বেশি যদি কোনো ডকুমেন্টস আপনাদের থাকে, নিয়ে এসেন, ঠিক আছে? এর ছাড়া যদি কোনো ভাগদার যদি কোনো কমেন্ট, বাজে কমেন্ট করেন, তার মানে মনে করবেন এটা আপনার উপরে গেল। ইতিহাস এমন সবাই জানে, আমার 3 বোনের ইতিহাস সবাই জানে। আমরা 3 বোন, পৃথিবীর সবচেয়ে, যদি পৃথিবীতে, পুরা পৃথিবীতে যদি 3 বোনের কোনো ভালোবাসা এবং ভালো মানুষ থাকা থাকে, আমরা 3 বোন। এছাড়া আমি মনে করি আমরা 3 বোন সবচেয়ে বেশি ভালো। আর খারাপ যদি থাকা থাকে, যে কমেন্ট করছে, আর 3 বোন আর 14 গোষ্ঠী, আমার তো 3 বোনের খোলা কিতাব, খোলা সব। আমাকে 3 বোনের 4টা করে হাঙ্গা হোক না 10টা করে হাঙ্গা হোক, সেটা তবে দেখার বিষয় না। আমরা 3 বোন অনেক ভালো, এটা বুঝা রাখিস। আমরা যে 3টা বোন আছি, তোদের ফ্যামিলির কেন পৃথিবীতে ঘুরেও এরকম 3 বোন পাবি না, বুঝছো? মন মানসিকতা বলস, ভালোবাসা বলস, মানুষকে রেসপেক্ট দেওয়া বলস, মানুষকে কিভাবে কথা বলতে হয়, সেগুলো যদি শিখতে হয়, আমরা 3 বোনে তখন শিক্ষা যাইস। এ দেখ কি লেখছস, দেখ এটা কি লেখতে চাইছস, কি কত, হ্যাঁ? কয় মরিস না কেন? আচ্ছা, আমি মরবো কেন? তুই মর, তুই আমার দেখতে পারস না, তুই মরা যা। আমি তো আমাকে অনেক ভালোবাসি, আমি তো, আমার ভালোবাসার মানুষের অভাব নাই। আমি আজকে 8 বছর 9 বছর ধরে এই ইউটিউবে আছি। আমার তোর কি মনে হয় কেউ যদি আমাকে ভালো না বাসতো, তাহলে আমি ইউটিউবে থাকতাম? আমার মায়া লাগে, আমি ভিডিও আমি, আমার হাজবেন্ড বলে, কালকেও বলছে, তুমি আর ভিডিও বানাও না, আমাদের তো যা আছে আমরা চলতে পারবো, ফিরতে পারবো, খাইতে পারবো, তোমার দরকার কি ভিডিও বানানোর? ভিডিও বানাই মনে করো, দরকার নাই। আমি ভিডিও বানাই আমার মার জন্য, প্রথমত আমার মা দেখে, আমাদের পরিবারের। আমার শাশুড়ি যখন বাইচা ছিল, আমি দেখতাম কারো ভিডিও দেখুক আর না দেখুক, নিশির ভিডিও সে মনোযোগ সহকারে দেখে, কি রান্তাছে, কি করতেছে, তোষান কোথায় যাচ্ছে, তারিফ কোথায় যাচ্ছে, এটা একটা মারা ফিল করে। প্রথম ভিডিও বানাই আমার মার জন্য। আমার দেশের বাইরে অনেক ভিউয়ার্স আছে, তাদেরকে আমি অনেক ভালোবাসি, ঠাট। তো তাদের জন্য, তোর মতো ব্যক্তির জন্য আমি ভিডিও বানাই না যে তুই আমার মরতে কবি দেখে মরে যাম। তুই মর, তোর মরার সময় আসলে তুই মরে যাইস। দেখেন লেখছে কেমনে, মরিস না কেন? এটা কোনো কথা একজনকে বলে, মরিস না কেন? আচ্ছা, এই দেন আবার লেখছে, এই দেন লেখছে, তানজিলার বাবা কে? নানু। নানু ভাই হন আর নানু আফা হন। তানজিলার বাবা হইল, এই যে দেখেন, এই যে তানজিলার বাপ আর তানজিলার মা। আরো যদি মনে চায় আপনার কাছে কারো 2-4টা বাপ থেকে থাকে তানজিলার, লিয়েছেন আমার কাছে। আর আপনার যদি না থাকে, তাহলে মনে করবেন আপনার জন্মের ঠিক নাই, আপনারও বাপেরও ঠিক নাই, এই জন্য মানুষের বাপ নিয়ে পড়ে রয়েছেন। আর যদি কারো কাছে থাকে, আমি তো কালকেই বলছি, এর আগেই বলছি, যে যার যেটা মন চায় করিস। আচ্ছা, মিজান খুবই খারাপ একটা ছেলে। আচ্ছা, এটা আমি বলছিলাম, মিজান খুব খারাপ ছেলেও না, মিজান খুব খারাপ সন্তানও না, মিজান খুব খারাপ ভাইও না, সে স্বামীও না। আমার ভাই, আমি কি বলছি, এটা চলার পথে হয়ে যায়। অনেক সময় আমার ভাই চোখ বন্ধ করে থাকে, অনেক সময় আমার ভাই জি ধরে সেটা মনে করে যে আমার বন্ধুর উপরে এটা মিটাই। তো ভালো মন্দ মানুষের জীবনে থাকে, খারাপ ভালো সেটা পরে বুঝবো না, আমারটা আমি বুঝবো না, ঠিক আছে? আমি আমার ভাইয়ের উপরে রাগ, তার মানে এই না যে আমার ভাইয়ের উপরে আমি মানে এইসব আমি শুনবো। তোমার মতো বোন, আচ্ছা, এটা একজনে বলছে, একজনে একটা মেসেজ দিয়েছে, সেটা আমি দেখাম না। তোমার মতো বোন পাওয়া ভাগ্যের ব্যাপার না রে বোন, এটা আমার মতো বোন পাওয়া ভাগ্যের ব্যাপার না। ভাগ্যের ব্যাপার হইলে আমার ভাই বেড়াদার বোনরা, আত্মীয় স্বজনরা সবাই খুশিতে, এই যে আমাকে নিয়ে যতগুলো ভিডিও হয়েছে দেখছেন, একটা জাস্টিস ভিডিও আইছে, কেউ এমন কোন একটা ভিডিও আসছে যে আমার বোনকে নিয়ে এরকম বাজে কথা বলবেন না, সে কিরকম আমরা চিনি।
কেমন কথা তুই বলিস না। হ্যাঁ, আসছে একটা ভিডিও, সেটা আমার মিম করছে। এই যে আপনারা অনেকে বলেন যে আপনি মিমকে অনেক ভালোবাসেন, মিমকেও আমি অনেক ভালোবাসি, মিমকেও আমার সন্তানের মতো মনে করি। মিমকে আমি অনেক ভালোবাসি। কি মিমের মনে হয় কি যে মিম যদি এখন অর্ধেক কিছু হয়ে যায়, আমার সর্বস্ব দিয়ে আমি চেষ্টা করবো ওরে বাঁচানোর, এরকম বুঝেন নাই। আর কেউ যদি হয় একটু হয়তো চিন্তা করবো কি করবো, আর ওরটা আমি সরাসরি কুয়ার মধ্যে নেমে যাবো, মানে গর্ধের মধ্যে লাভ নেমে যাবো, এরকম ভালোবাসা। ভাই বোনের প্রতি ভালোবাসার মধ্যে একটু ডিফারেন্স থাকে, কিন্তু ওর প্রতি একটু বেশি। কিছু করার আছে, কারো ভালো লাগলে লাগুক, না লাগলে না লাগুক, আমার কিছু করার নাই। 3 বোনের ইতিহাস দেখেন, তাদের 3 বোনের ইতিহাস সবাই জানে। ভালো কথা তো, আমাদের 3 বোনের ইতিহাস সবাই জানে মানে কি, জানলে তো ভালো, আর না জানলে আবার জান, সমস্যা নেই, আমার তো কোনো সমস্যা নাই। আমরা ভালো না মন্দ সেটা বিচার করবো আল্লাহ। আর আমরা 3 বোন, বললাম তো আমার চোখে আমরা 3 বোন সবচেয়ে ভালো, বাকিটা তুই বুঝ জানে কি করছে। কমেন্টটা দেখেন, কি লাগছে, মিজানের কারণেই খুকি এত সাহস পায়। আমি তো বলছি খুকি সাহস পায় না, খুকি কিছুই জানে না, এসব মিজানের মনের ক্ষোভ ছিল, মিটাইছে। আচ্ছা, 2 মাস পরে কেন আপনি এই বিষয় নিয়ে কথা বলতেছেন? দেখেন 2 মাস পরে আমি এই জন্য বলতেছি, আমি না বিরক্ত হয়ে গেছি। প্রথমত ছিল ওই সময় আসার পর ছিল রোজার মাস, আল্লাহ বিল্লাহ করার একটা টাইম, তারপরে এই ঝরগা কীর্তনের ফ্যাসাদে আমি পড়তে চাই নাই। সেকেন্ড হইলো আপনারা বলতেছেন যে 2 মাস পরে না বললেই পারতেন, এখন যেহেতু বলেনই নাই, ঠিক বলছেন, কিন্তু আমি না বিরক্ত হয়ে যেতেছি। আমি ফেসবুকে একটা ভিডিও দিতে পারি না, আমার কথা হলো ফেসবুকে যে আমি ভিডিও দিই, ফেসবুকে ভিডিওর মধ্যে একটা হাসির ভিডিও দিই, একটা হিস্টোরি দিই, আমি যাই আমি একটা ফানি ভিডিও দিই, তার মধ্যে ওই কমেন্ট আমি সংসার ভেঙে ফেলতেছি। তারপর আমি ওদিনকে আমি খুব আবেগে এবং কষ্টে পড়ে আমি আমার পারিবারিক ভিডিওটা দিছি, তার মধ্যে একটা সিঙ্গেল কমেন্ট যদি আমাদের এই বিষয় নিয়ে আসতো, একই কমেন্ট, এই বিরক্ত হয়ে আমি এই উত্তর দিতেছি, শুনে নাম না, কিন্তু আমি শুনলাম যে আমি নাকি ফেক আইডি দিয়া কারে বকাবকি করি। হ্যাঁ রে ভাই রে, আমার ফেক আইডি দিয়ে বকাবকি করা লাগে না, আমি যদি বকাবকি করতে বলছি আমি সরাসরি ফোন দিয়ে তাহলে বকতে পারি, এতটুকু মনে রাখিস। ফোন দিয়েই আমি বকতে পারি, আমি বাড়িতে যাইয়া চুলের মধ্যে পাড়া দিয়ে একদম পদ্মা থানার মধ্যে ঢুকাই দিতে পারি, যে তুই আমার মান হানি, আমার মান সম্মান নিয়ে খেলতাছস। তোর আমার ফোনের মধ্যে মেসেজ দিয়া ওই কমেন্ট কইরা তোর আমার বকাবকি করার ইচ্ছা আমার নাই, এতটুকু মনে রাখিস। আর আমি কসম কাইডা কমু, আমি করি নেই, কসম আমি কাটিও না, আমার কাটতে ইচ্ছাও করে না। আমি আমার ভাই প্রতি রাগ, আমি আমার ভাই প্রতি কষ্ট পাইছি, আমি আমার নিজের মানুষের উপরে কষ্ট পাইছি, আমি তোর উপরে কষ্টই পাইনি, আমি তোর কেন বকাবকি করতে যাবো কোন? আমি কষ্ট তো তোর উপরে পাই নাই, আমার মনে হয়েছে মিজান গাই নিতেছে আমারে, যখন বলছে যে আর ভাই কইছে জুতা দাপিটা বাই কর, তখন মনে হয় যে স্বয়ং মিজান এগুলো করতেছে, আমার এটা কষ্ট লাগছে, বুঝছো? তারপর আমি কষ্ট পাইতাম না, কষ্ট তুই 2-3টা মাস ধরে অনহারে যাতা কইয়া যেতেছ আমার পারিবারিক বিষয়, মিজান থামাইতেছে না, মিজান এই বিষয়ে থামাইতেছে না, তারা থামাইতে পারতেছে না, তার মানে মিজান করতেছে। আমি আরো শিওর হয়ে গেলাম এটা মিজানের কারবার। তো আমি আমার ভাই প্রতি রাগ, আমি কারোর প্রতি রাগ না, আমি কারোর বকারও ইচ্ছা নাই, কারো দেওয়ারও ইচ্ছা নাই, কারো কিচ্ছু করার ইচ্ছা নাই, এরাও আমাকে দোষারোপ করবে না। তো বছরে তো অবশ্যই আমি যদি কোনো রকম কোনো ভুল করে থাকতাম চলার পথে, আমি যদি কোনো রকম কোনো গুনাও করে থাকতাম, কিছু না কিছু তো মানুষ নিয়ে আসতো, বলেন ডিজিটাল যুগ, এখন কি কোনো কিছু মানুষের গোপন থাকে? এখন তো মানে কি বলবো, এখন মানুষের 22 বছর 25 বছর আগে কি করছে সেটাও ক্যামেরার সামনে কিছু না কোনো ভাবে তুইলা আসে। তো আমার হইলো কথা হইলো এটা, আমি যদি কিছু করে থাকি আল্লাহ তাআলা যদি আমাকে শাস্তি দেয় দিবে, আল্লাহ গোপন পাপ আছে, জাহেরি পাপ আছে, কত ধরনের পাপই তো আছে। আর আমি তত পিছাপ না, আমি তো কোনো না কোনো গুনাহ করছি, তো ওই গুনার জন্য মাপ চাওয়ার জন্য একটা জায়গা আছে, সেটা হলো সেজদা। আল্লাহ তাআলা বলছে তোমার গুনার মাফ করার জায়গা আছে সেজদা, তোমার গুনার মাফ করা আছে জায়নামাজ, তোমার গুনার মাফ করার জায়গা নামাজ। তো আমি আমার গুনার জন্য মাপ চাওয়ার জায়গা আছে, আমি আপনাদের কাছে আমার গুনার মাপও চাইতেছি না, আমি আপনাদের কাছে এটাও বলতেছি না যে দেখেন আমি কোনো গুনাহ না করছি, সেটা আল্লাহ ভালো জানে। আর এই দুনিয়াতে এখন কোনো কিছুই লুকানো নাই, এই দুনিয়াতে কোনো কিছু লুকানো যায়ও না। কারোর সাথে কারোর যদি 2 দিন কথাও হয় সেটাও মানুষ কোনো না কোনো ভাবে বের করে ফেলে। তো আজকে কয় বছর হয়ে গেল আপনাদের এখানে এই সোশ্যাল মিডিয়াতে আসি, কি কথাবার্তা বলি, কি ভিডিও ডেইলি লাইফ শেয়ার করি, তার মধ্যে তো এই পর্যন্ত তো কেউ মনে করেন আমার এত কুকর্ম এত কিছু কেউ তো ফাঁস করতে পারলো না। তা আল্লাহর রহমতে আমি কিছু করিও নাই, এর জন্য আমার বুক ভরা সাহস আছে, বুক ভরা, এবং আমার একটা শক্তি আছে যে আমি এমন কিছু করি নাই কেউ আমাকে চোখে আঙ্গুল দিয়া মুখে আঙ্গুল দিয়া এবং কোনো একটা ব্যক্তি আইসা বলবে যে তুই এটা আমার সাথে কইরা আসছস, কি কোনো লোক বলবে যে তুমি আমার 5 লাখ টাকা মাইরা ফেলছো, কেউ বলবে যে তুমি আমার বাড়ি ঘর আতাই নিছো, কেউ বলবে যে তার আমি গোপন ভাবে পিটাইছি, জন্য জায়নামাজ আছে, আমার জন্য নামাজ আছে, আমার জন্য মাপ চাওয়ার জায়গা আছে, মাপ চাওয়ার একটা জায়গা আছে কিন্তু আল্লাহর কাছে। তো আমি আল্লাহর কাছে মাপ চাবো, আর আপনাদের কাছে বলবো, অনুরোধ করবো, আমাকে আমার বোন রে, আমার ভাই রে, বোন রে, সবাই রে খোঁচা মাইরা কথা বললেন না যে আমরা এই সেই। শুনুন, আমরা যদি গরিব হই, দুঃখী হই, সুখী হই, সেটা আমরা আছি, আপনারা কেউ না।
আর একটা কথাই আমি সব শেষে বলবো, আমি আজকের ভিডিওতে বললাম, নেক্সট ভিডিওতে আমি বলবো না। ঝরগা লাগছে খুকি আর আমার ভাই, কিন্তু আমারে কেন বকাবকি করা হয়েছে, আমাকে কেন এত বাজে কথা বলা হয়েছে, আপনারা আমাকে কেন এত বাজে কথা বলেন, আর আমারে কেন এই সমস্ত জিনিসের মধ্যে টানছেন, এটা আমি আজও পাই নাই খুঁজা, এর আগেও পাই নাই, পরেও পাই নাই। আমি আরেকটা জিনিস খেয়াল করছি, সবাই অন্যায় করলে সেখানেও আমার দোষ হয়ে আসে অটোমেটিক। এটা কেন হয় আমি জানি না। যাই হোক, আপনাদের সাথে আজকে আর কথা বলতে পারতেছি না, নেক্সট যদি কথা বলতে পারি বলবো। ভালো থাকেন।